বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি কন্টেন্ট নিয়ে। তো এই সমস্ত ভুল ধারণাগুলো আপনারা চেঞ্জ করুন। আমি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও দেখে থাকি। পার্সোনালি কালকে একটা চ্যানেল দেখলাম, ঠিক আছে। তো সেই চ্যানেলে ভিডিও দেখলাম, সে টোটাল 7টা ভিডিও আপলোড করেছে। তার চ্যানেলে কালকেই দেখলাম 2.98K সাবস্ক্রাইবার, মানে 2900 মতো সাবস্ক্রাইবার। আজকে দেখলাম 3500 মতো সাবস্ক্রাইবার। তো 7টা ভিডিওর মধ্যে তো সে তার 40টা ভিউজ, 40,000, 20,000, 5,000, 7,000 রিসেন্টলি 1 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছে, সেটাতে 10 থেকে 15,000 ভিউজ এসেছে। তো এইসব জিনিস ওর কেন ভিউজ এসেছে একটু সময় বেশি নেব না, তাড়াতাড়ি বলছি, তো শুনে নিন। নলেজ, আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, সে যে ভিডিও এডিট করেছে, সে ভাই খুব ছোটো বয়সে, ঠিক আছে, খুব ছোটো বয়সের সে ভিডিও তৈরি করেছে। ভিডিও তৈরি করে সে নানা ধরনের ক্যাপকাট আছে, নানা ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে সে ভিডিও এডিট করেছে, ভয়েস ওভার করেছে, নানা ধরনের করেছে। তো ভিডিওতে যে জানকারি দিয়েছিল, সে ভাই বলেছিল যে ভাই আপনারা ভিডিওতে এডিটিং স্কিলস ভালো করুন, আপনারা ভয়েস ওভার ভালো করুন, আপনি কন্টেন্টটা ভালো, এটা কথা বলেনি, হয়তো আগামীতে বলবে। সে শিখছে। হ্যাঁ, ভিউজ বেশি আসছে, আমার চেয়ে তুলনায় সে 20,000, 30,000, 40,000 ভিউজ আসছে, কিন্তু সে ভাই শিখেছে। হ্যাঁ, তার হয়তো আগেরও অভিজ্ঞতা থাকতে পারে, কাউকে ছোট বয়স বলে তাকে ছোট মনে করা হবে সেটা কিন্তু না। সে ভাই খুব ভালো কাজ করছে। আগে আনেওয়ালা সময়ে কীভাবে সে কাজ করছে সেটা দেখার, সেটা জানার। হয়তো সে গ্রো করতে পারে, হয়তো সে অনেকটা এক্সপিরিয়েন্সও গেইন করতে পারে, তার ফলে তার গ্রো হবে। এখন কথা হচ্ছে, তার ভিডিওতে বেশি ভিউজ এসেছে কিসের জন্য? খুব এডিটিং করেছে, খুব ভয়েস ওভার ভালো দিয়েছে। এখন তার ভিডিও কারা দেখছে? আমিও দেখেছি। আমার সেই ভিডিও সাজেস্টে এসেছিলো, রেকমেন্ডেশনে এসেছিলো, তো আমি ক্লিক করলাম। প্রথমে তো ক্লিক করতে চাইনি, তারপর দেখলাম যে মানে কে যে থাম্বনেল এসেছে। তো আপনারা তো জানেন, আপনারা যদি ইউটিউব টিপস দেখে থাকেন, তো ইউটিউব আপনাদের শুধুমাত্র ইউটিউব সাজেস্ট করতে থাকে যে ইউটিউবের টিপসের ইউটিউবের সাজেশনেই আপনাদের আপনার চ্যানেলে শুধুমাত্র সাজেশন করতে থাকে, একটার পর একটা করতে থাকে। তো সেই হিসেবে দেখতেছি ভাই, চলো আমাদের এই ক্যাটাগরিতে কে ভিডিও বানিয়েছে দেখি। তো দেখলাম ভাই খুব সুন্দর ভিডিও এডিটিং করেছে, তার 10 থেকে 15,000 মোবাইল, তার গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করেছে, খুব ভালোভাবে এডিট করেছে, খুব দেখে সুন্দর লাগলো। কিন্তু এখন এইসব জিনিস দেখি, এই যে আমি যে এতদিন ধরে কাজ করছি, আমরা কি ডিমোটিভেট হয়ে যাব? আমি কিন্তু হিন্দি চ্যানেলে রিসেন্টলি 5-6 হাজার একটি চ্যানেল ভিউজ এনেছি। চ্যানেলটা কীভাবে চালাচ্ছি আমি জানি। হ্যাঁ, নানাভাবে কন্টেন্ট ইউজ করতেছি। জানেন, টেকনিক্যাল চ্যানেল চালাতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে আমরা যেরকম আনবক্সিং রিভিউ করি, তো কোথা থেকে পাবো ভাই? ম্যানেজ করতে হয়, অনেক কিছু জিনিস হয়, সেজন্য সেটা সময় সাপেক্ষ, ঠিক আছে। তো হয়তো যারা এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে পারছেন, সেটা তো সময় সাপেক্ষ। আর ইনভেস্ট করবো, সেটা আলাদা ব্যাপার। ইনভেস্ট করছি আনেওয়ালা সময়ে, তো সেটা আলাদা ব্যাপার। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে ভাইয়ের ভিডিও দেখে আমরা কি ডিমোটিভেট হয়ে যাব? অনেকে আছে যারা ডিমোটিভেট হয়ে যাবে যে ভাই হ্যাঁ, শুধুমাত্র ভালো এডিটিং, ভালো সাউন্ড কোয়ালিটি হলেই মনে হয় ভিডিওটা বেশি ভিউজ আসে। ভিউজ কেন আসছে? তার থাম্বনেলটা ভালো আছে, ভিডিও নলেজ হ্যাঁ আছে, ভিডিও নলেজ যে নেই তা আমি বলছি না, ভিডিও নলেজ আছে 100তে 100 ধরে রাখেন। কিন্তু যে সকল কন্টেন্ট ক্রিয়েটার নতুন, একদম বিগিনার, আমিও তো পুরনো, তাও কেন তার ভিডিও দেখেছি আমি জানার জন্য ভাই, কে সে ভাই, ঠিক আছে, আর কী এমন জিনিস দিচ্ছে যে খুব ভিউজ আসতেছে। তো সেই জিনিসটা দেখার জন্য তার ভিডিওটা আমি ওয়াচ করলাম, সাবস্ক্রাইবও করে রেখেছি। এখন কথা হচ্ছে যে কারা এর ভিডিও দেখছে, কারা এই ভাইয়ের ভিডিও দেখছে? ভাই যারা জেনুইন কিছু বর্তমান সময়ে শিখছে, হ্যাঁ কিছু শিখেছে, কারণ অডিয়েন্সের তো কমে নেই, অডিয়েন্সের তো ভরমার অডিয়েন্স। আজকে আর ভিডিও মানে অডিয়েন্সের ভরমার, মানে বুঝতে পারছেন, অডিয়েন্সের লার্জার দেন লার্জার, ঠিক আছে, অডিয়েন্স অনেক, অডিয়েন্স তো কম নেই না। তো তার এডিটিং স্কিল, এখন যারা নতুন, যারা বিগিনার, তারা কিন্তু দেখছে। আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখেন, একটা নোটিস করবেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ দেখবেন বেশি এডিট করে কি তারা শুধুমাত্র মাইকের সামনে এসে কথা বলে দেয়, তাদের কথা লোক শুনে মনোযোগ করে, চাই এডিটিং থাকুক চাই না থাকুক। একটা সময় আসে, এটা তো আমি পরে কথা বলার, এটা পরে বলতাম লাস্টে, তাও আমি বলে দিচ্ছি, একটা সময় আসে যখন আপনি হাজার এডিটিং করুন, হাজার কোনো কিছু করুন, আপনার ভিডিও দেখবে না। এখন আমি এখানে লিখে রেখেছি থাম্বনেলে যে ভাই 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে, সেটা সহজভাবে 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে বলে দিলাম। কিন্তু আগামীতে যখন প্রফেশনাল ইউটিউবার হয়ে যায়, যারা যখন ব্যবসা করে ইউটিউবে পয়সা ভিউসের জন্য, তখন কী করে সেই কথাটাই ঘুরে পেঁচে বলে। ওইভাবে 1বার 2বার 4বার 10বার আপনারা শুনবেন, পরে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপনারা ফিরেও দেখবেন না। এই জিনিসটা আগে পরবর্তীকালে হয়ে যায়। কারণ হচ্ছে ইউটিউবে আপনারা সকলেই জানেন, ইউটিউবে কীভাবে কাজ করতে হয় সেটা জানার জন্য এসেছেন, ইউটিউবে কীভাবে ভিউজ ইনক্রিজ করতে হয় সেই জিনিসটা জানার জন্য এসেছেন। আপনারা কোনো এখানে ফালতু কথা শুনতে এসেননি। এটা কিন্তু পরবর্তীকালে সেই চ্যানেলে এফেক্ট পড়ে। এখন সেই ভাইয়ের যে এডিটিং দেখলাম, থাম্বনেল দেখলাম, তো আপনারা যে তার ভিডিও দেখেছেন, আপনিও এডিটিং করুন, তো আপনিও থাম্বনেল বানান, তো আপনার চ্যানেলে সেভাবে ভিডিও বানান, তো
ভিউজ আসবে? হ্যাঁ, মনে করেন আসলো, ভিউজও আসলো, সব কিছু আসলো, কিন্তু কতদিন ভাই? কতদিন? আপনারা যদি মনে করেন যে ভিডিওতে শুধুমাত্র এডিটিং, থাম্বনেল এই সমস্ত ভালো জিনিস বানালেই ভিডিওটা চলে, না বন্ধুরা। আমি একদম এক্সপিরিয়েন্সের সাথে বলতে পারি। হ্যাঁ, ম্যাটার করে, থাম্বনেলে সব কিছু ম্যাটার করে। বললাম তো, অডিয়েন্স যখন চলে আসবে, কারণ হচ্ছে তার কাছে নলেজ নেই, তার কাছে এডিটিং স্কিলস হতে পারে, তার কাছে ভালো লাইটিং হতে পারে, ভালো সব কিছু হতে পারে, সে এডিটিং ভালো করছে, সময় দিচ্ছে, কিন্তু যে নলেজটা, যে জানকারিটা, যে জিনিসটা ইউটিউবে কাজ করে, সেই জিনিসটা যদি আপনারা না বলেন, তাহলে কিন্তু হচ্ছে না। এখন আপনি ভালো একটা মনে করেন বাজাজ কোম্পানির পালসার বাইক কিনলেন, সেটা সব কিছু ঠিকঠাক আছে, তার ইঞ্জিনও ঠিকঠাক আছে, কিন্তু তার ইঞ্জিনের মধ্যে কিছু একটা যদি কমই থেকে যায়, তার জন্য কিন্তু তার বাইক চলবে না। এটা হচ্ছে সত্য ঘটনা। আপনি সব কিছু প্যাকেজিং ভালো দেখছেন, কিন্তু সেই নলেজটা দিতে পারছেন না। আমার যারা ভিডিও দেখে থাকে 30 থেকে 40 জন, আমি কিন্তু সেই সমস্ত জিনিস কথা বলি না। আমি যেটা জেনুইন, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, সেটাই হয়। আমি আপনাদের আগেও বলেছিলাম যে প্রত্যেক চ্যানেল আলাদাভাবে গ্রো হয়, প্রত্যেক চ্যানেল আলাদাভাবে গ্রো হয়, সেটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। এখন বন্ধুরা, অনেক কোশ্চেন আসতে পারে কি এডিটিং স্কিল খারাপ জিনিস, কি আমরা তাহলে কীভাবে কাজ করব? দেখুন বন্ধুরা, আপনারা কোনোদিনও ঘাবড়ে যাবেন না। সে ভাইয়ের 7টা ভিডিওতে 20,000 ভিউজ আসতে পারে, 4,000 ভিউজ আসতে পারে, 1 লাখ ভিউজ আসতে পারে, সেই চ্যানেলটা গ্রো হয়ে যাচ্ছে, সে লাখ লাখ টাকা ইনকাম করছে। সেটা আপনারা দেখবেন না। আপনার কাজ, আপনি কাজ করে যান। এই যে আমি যে কাজ করে যাচ্ছি, হ্যাঁ, একসময় আমারও ঘাবড়ে গেলাম, ভাই ভালো ভিউজ আসতেছে, কিন্তু তখন আমি জিনিসটা বুঝলাম, ঠান্ডা মাথায় বুঝলাম যে না ভাই, সে তো কাজ করছে, ঠিক আছে, কোনো অল দ্য বেস্ট তাকে, সে তার চ্যানেল খুব গ্রো করুক, কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই। আমি জিনিসটা যখন বুঝলাম, রিয়েলাইজ করলাম সত্যি কি, কারণ আমিও 3 থেকে 4 বছর আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে সাজেশন দেয়, তাদের অনেক ভিডিও দেখেছি। সত্যি কি লাভ হয়েছে, কিছুটা নলেজ পেয়েছি। অনেক ধরনের কন্টেন্ট দেখেছি যে 1000 সাবস্ক্রাইবার কীভাবে দ্রুত কমপ্লিট করেন, তারপরে চ্যানেলটা মনিটাইজ করুন, ডলার আর্নিং কীভাবে করুন, অনেক জিনিস দেখেছি, কোনো লাভ হয়নি বন্ধুরা। আমি যখন প্র্যাকটিক্যালি নিজের, এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে মিক্স কন্টেন্ট আপনি আপলোড করবেন না, এটা করবেন না, সেটা করবেন না, কিন্তু আমার হিন্দি চ্যানেলে যায় দেখুন, আমি মিক্স কন্টেন্টের অনেক কন্টেন্ট আপলোড করেছি, বাইকের, মোবাইলের থেকে শুরু করে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করেছি। সেই কন্টেন্টে রিসেন্ট দেখবেন মোবাইলের ভিডিওতে 5,000 6,000 ভিউজ আসতেছে। আপনারা বলবেন তো ভাই একটাতে বেশি ভিউজ আসছে। এখন পিছনে গিয়ে দেখবেন টাটা পাঞ্চের অনেক ভিডিও আছে যেটাতে 2,000 2300 2400 করে ভিউজ আসছে। একটা ছোট চ্যানেল 2,000 3,000 সাবস্ক্রাইবার, সেটাতে এত করে ভিউজ আনতেছি। ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপলোড করলে অটোমেটিক সেটাতে আমার ভিউজ চলে আসে। তো এই জিনিসটা, এই কথাটা কোথায়, আর যে কন্টেন্ট ক্রিয়েটার যে নলেজটা দিচ্ছে সেটা কোথায়? অনেকে বলে মিক্স কন্টেন্ট বলে চ্যানেল মনিটাইজ হয় না। হ্যাঁ, হয় না, হয়তো একটা থিম লাগে, কিন্তু সেখানেও শেখার আছে। আমি তো এখানে ভাই বাইকের ভিডিও আপলোড করতাম, মোবাইলের ভিডিও আপলোড করতাম, ইউটিউবে সাজেশন দিতাম, তো আমার চ্যানেলটা ইউটিউব কেন মনিটাইজ করলো? যে একটাই থিম লাগে, আপনি বাইক বানাচ্ছেন তো বাইক বানাবেন না বন্ধুরা। প্র্যাকটিক্যালি যে জিনিসটা শেখার, সেই জিনিসটা, সেই বিষয়টা আলাদা, কিন্তু একদম আলাদা। এখানে হয়তো আপনারা হাই এডিটিং, হাই স্কিল সব কিছু দেখছেন, আপনারা জেনুইনলি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলবেন তো যে ভাই কোনো কাজে দিচ্ছে কি, আদৌ কি কোনো কাজে দিচ্ছে? ইউটিউবে ভালো এডিটিং কাজে দেয়। আমি এখন যদি ভালো এডিটিং করি, হ্যাঁ আমারটা হয়তো কাজে দিতে পারে, কিন্তু আপনাদেরটা দেবে না। যখন আপনি জিনিসটা বুঝছেন, এখন তখন মুখস্থ করা আর বুঝে পড়া অনেক তফাৎ বন্ধুরা। আপনারা মুখস্থ করেছেন, বলে দিচ্ছেন সব কিছু, কিন্তু আপনি যখন জিনিসটা বুঝবেন, সেটার মধ্যে মজাটাই আলাদা। তখন আপনি নিজে কল্পনাভাবে সেখানে লিখতে পারবেন, সেখানে নানা ধরনের নলেজ গেইন হবে, আর আপনি ভালোভাবে সেটা বুঝতে পারবেন। আর মুখস্থ করা আলাদা জিনিস। সেরকমই হচ্ছে ব্যাপার। সে ভাই দেখাচ্ছে আপনাদের আমি আগামীতে দেখবো সে কী ধরনের কন্টেন্ট বানাচ্ছে, দেখি তো কী ধরনের সাজেশন দিচ্ছে, কারণ সে তো এডিটিং স্কিলস, সে তো ভিডিও নলেজ, সাউন্ড কোয়ালিটি, এই সমস্ত জিনিস নিয়ে বললো যে ভাই খুব ভালো ভিউজ আসবে। দেখি তো ভাই আগামী কী নলেজ দিচ্ছে। তো এটাই হচ্ছে ইউটিউব। এখন বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা যায়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড়, তারা নতুনত্ব কন্টেন্ট বার করছে, নতুনত্ব জিনিস বার করছে, যেগুলো কোনো কাজের না ভাই। ইউটিউবে হাইলি ইউটিউব সাজেশনে 10 থেকে 15টা 20টা 25টায় ভিডিওস হতে পারে, এর বেশি হয় না। আমি এখানে 200টা বানিয়েছি, অনেকে 300 400 1000 বানিয়ে দিচ্ছে, কোনো কাজের না। কারণ হচ্ছে ইউটিউব, যত ভিডিও বানাবেন আপনার ভিউজ আসবে, তো পয়সা কামাই হবে। এটাই ঘুরে পেঁচে সবাই বলে, ইউটিউবে হচ্ছে মেন হচ্ছে ভিডিও বানানো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, যেটা আমরা ইউটিউবের টিপস আর সাজেশন দিই। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনেছেন হয়তো, যে ইউটিউবের এমন একটা সময় আসে যখন আপনার কন্টেন্টই থাকে না,
কন্টেন্টটাকে ক্রিয়েট করতে হয়, সেই জন্য নাম দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার এমনি নাম দিয়ে নি ভাই, কন্টেন্ট আপনি ক্রিয়েট করছেন, আপনি কীভাবে কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেই জন্য নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তো এই জিনিসটা বুঝুন। তো আমি এটা বলবো না যে আপনার ভালো এডিটিং করলে, ভালো সব কিছু করলে আপনার ভিডিও চলবে না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন তো ভাই। কারণ হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, আমি ভালো করে এডিটিং করতে পারছি না, আমার এটা করছে না। না বন্ধুরা, আপনারও ফ্যান ফলোয়িং হবে, কারণ সে হয়তো সব কিছু দিচ্ছে এডিটিং, কিন্তু জেনুইনলি যখন আপনি কাজ করবেন, তার ভিডিও আপনি এখানে মোবাইল স্ক্রিনে দেখে ফেলেন, আপনি যখন জেনুইনলি কাজ করবেন তখন দেখবেন যে কাজটা কীভাবে করছে। আদৌ কি আমার চ্যানেলে ভিউজ আসতেছে, আদৌ কি ভালো ভালো কমেন্ট আসছে, আদৌ কি যারা ভিউয়ারশিপ তাদের কোনো কাজে দিচ্ছে, সেই জিনিসটা যখন বাস্তব দেখবেন সেটা কিন্তু একদম আলাদা জিনিস। কারণ এখানে ভিডিও দেখে গেলেন, ভাবলেন চলো ভাই এরকম এরকম করলে আমার ভিউজ চলে আসবে, আসতে পারে, কিন্তু জেনুইনলি সেটা লং টাইমে কোনো কাজ দেয় না। যার ফেস ভ্যালু আছে সে একটা অন্ধকার কোণে গিয়ে ভিডিও বানাক, তাও চলবে। এটা কথা মনে রাখবেন, ফেস ভ্যালু, কন্টেন্ট ভ্যালু, এই জিনিসটা মাস্ট। হ্যাঁ, থাম্বনেল আপনাকে দিতেই হবে, যেটা বাঞ্ছনীয়, থাম্বনেল, টাইটেল, ট্যাগ এইসব জিনিস দিতে হয়। কিন্তু কিছু কিছু ভিডিও হয়তো চলে যায়, কিছু কিছু ভিডিও চলে না, কারণ যারা সাবস্ক্রাইবার বেশ 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 15 দিন ভিডিও দেখবে, যখন আপনাকে বুঝতে পেরে যাবে যে ভাই এই কন্টেন্ট ক্রিয়েটার তো ভালো নলেজ দিচ্ছে না, শুধুমাত্র এডিটিংয়ে বলছে, ভাই এডিটিং আর কত করবেন? এডিটিংয়ে কোনো কাজ দেয় না। আমি জেনুইনলি এডিটিং অত পছন্দ করি না ভাই, এক একটার পর এক একটা ইমোজি আসতেছে, উল্টাপাল্টা কথা বলে, কোনো কাজে দেয় না, ঠিক আছে? আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, এইভাবেই আগামীতে ভিডিও বানাবো, হয়তো একটা এডিটিং নিয়ে আসবো, কিন্তু আমার মনে হয় না অত এডিটিং প্রয়োজন আছে, কারণ এখানে যারা আসেন শুধুমাত্র আমার কথা শুনতে আসেন। আর কেন কথা শুনছেন আমি এটাও জানি, কারণ এই বাংলা চ্যানেল আমার 14-11 না চললেও 19 বন্ধুরা, আমার কোনো যায় আসে না। আর সেই জন্য যায় আসে না বলতেই এখানে 400, 500, 200, 400, 800, 900 করে ভিউজ আসতেছে। কারণ যখন এটার উপর আমি ডিপেন্ডেন্ট হতাম তখন কিন্তু এরকম ভিউজ আসতো না। কারণ আমি জানি যারা একটা চ্যানেল গ্রো করে তাদের নেক্সট চ্যানেল গ্রো করতে কোনো সময় লাগে না, সেটা হচ্ছে আমি এক্সাম্পল। হয়তো 400টা সাবস্ক্রাইবার দেখতে পারেন, কিন্তু গ্রো হচ্ছে, ধীরে ধীরে গ্রো হচ্ছে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।